একটা বাড়িতে যখন রিপেয়ার বা রঙের কাজ হয় তখন যে পুরো বাড়ির পরিস্থিতিটা অসম্ভব রকমের অগোছালো হয়ে থাকে, সেটা নিয়ে আর আলাদা করে কি বলবো তোমাদেরকে। তো আমি সব ভিডিওগুলো শেয়ার করছি। আর তার থেকেও আমাদের সবথেকে বেশি প্রবলেম যেটা হয়েছিল সেটা হচ্ছে কাজ চলাকালীন অলরেডি আমরা ফ্ল্যাটে শিফট করে গিয়েছিলাম এবং কোনো রকমে একটা রুমে আমরা ম্যানেজ করছিলাম, প্লাস আমাদের দুজনেরই অফিস চলছিল। তো সব মিলিয়ে বাড়ির সিচুয়েশন কিন্তু একদমই ভালো ছিল না। তোমরা দেখতে পাচ্ছ পুরো বাড়িতে ধুলোয় ধুলো, যেহেতু প্রত্যেকটা দেয়াল থেকে ওয়ালপেপার তুলে আগের রং ঘষে তারপরে নতুন রং করা হচ্ছে, প্লাস এই সব জায়গায় ড্যাম্প পড়ে গিয়েছিল, সেখানে ড্যাম্প প্রুফ লাগিয়ে রিপেয়ার করে তারপরে আবার নতুন করে রং করা হয়েছে। তো সব মিলিয়ে পুরো বাড়ির অবস্থা ভয়ঙ্কর রকমের অগোছালো হয়ে গিয়েছিল। তো তার মধ্যেও আমরা দুজনে কোনো রকমে সব কিছু ম্যানেজ করে নিয়েছি এবং ফাইনালি আমরা দেখলাম যে না, ইট ওয়াজ রিয়েলি আ গুড ডিসিশন। একদিকে ভালো হয়েছিল, যদি আমরা অন্য কোথাও থাকতাম কাজ চলাকালীন তাহলে আমাদের প্রত্যেক দিন একবার বা দুবার করে এসে দেখতে হতো যে কতটা কী কাজ হয়েছে, কী কী দরকার, কী কী লাগবে না লাগবে। কিন্তু যেহেতু আমরা এখানেই ছিলাম সেই জন্য আমরা ইনস্ট্যান্টলি অ্যাভেলেবেল ছিলাম, মিস্ত্রিরা কী চাইছেন না চাইছেন, কী দরকার, কী লাগবে না লাগবে সব কিছু দেখার জন্য। তো সেই জন্য এই ডিসিশনটা কিন্তু আমার মনে হয় আমাদের খুবই হেল্প করেছে পুরো প্রসেসটাকে আরও বেশি স্মুথ করতে। তো তারপরে আমি সেদিনকে আনপ্যাক করছিলাম আমাদের যে ক্রকারি সেটগুলো ওনারা পাঠিয়েছিলেন প্যাক করে, তো সেগুলোই তারপরে আমি দেখলাম যে না, এখন ওইগুলো রাখা যাবে না, সেই জন্য আমি আবার সাইডে মোটামুটিভাবে প্যাক করে ওরকমভাবেই আমি রেখে দিচ্ছিলাম।